তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2022-এর টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো। দেখুন, আপনারা সকলেই জানেন যে আমাদের 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশনের দাবি নিয়ে বহুবার কিন্তু আন্দোলনের পথ দেখেছে চাকরি প্রার্থীরা। আমরা দেখেছি যে ইতিপূর্বে চাকরিপ্রার্থী মঞ্চের সদস্যরাও বারবার কিন্তু যে দাবিগুলো নিয়ে রাস্তায় নেমেছে, সেখানে মেন একটি পয়েন্ট কিন্তু ছিল যে আমাদের 2025 শিক্ষাবর্ষেই ইন্টারভিউ নোটিফিকেশন অনুযায়ী ইন্টারভিউ প্রসিডিওর কিন্তু শুরু করতে হবে। এরকমেরই কিন্তু তারা দাবি নিয়ে বহুবার রাস্তায় নেমেছে, বহুবার ডেপুটেশন জমা দিয়েছে এবং বহুবার কিন্তু প্রশ্ন তুলেছে বা দাবি তুলেছে। তবে অলরেডি কিন্তু ডিসেম্বরের 14 তারিখ অতিক্রান্ত হয়ে 15 তারিখে আমরা পড়েছি। তবে এখনও পর্যন্ত কিন্তু ফ্রেন্ডস আমাদের জন্য সেরকম কোনো সুসংবাদ কিন্তু সরাসরিভাবে অফিসিয়াল মাধ্যম থেকে আসলো না। অর্থাৎ এখনো পর্যন্ত বছরের অন্তিম লগ্নে এসেও আমাদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন রিলেটেড সেরকম কোনো সুসংবাদ কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রোভাইড করতে পারলো না। তো চাকরিপ্রার্থীরা বারবার প্রশ্ন তো অলরেডি করে চলেছেন যে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন আদৌ কি এই 2025 শিক্ষাবর্ষের পূর্বে আসার কোনো সম্ভাবনা রয়েছে? এই নিয়ে কিন্তু একাধিকবার ভিডিওর কমেন্ট সেকশনগুলোতে আমাদের কাছে প্রশ্ন কিন্তু আসছে। তবে সেরকম কোনো পার্সোনালি রিপ্লাই কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারছি না, তার কারণ সেরকম কোনো পজিটিভ বার্তা বা পজিটিভ ইনফরমেশন এখনও পর্যন্ত কিন্তু আপনাদের জন্য নেই। তো বেশ মোটামুটি দুদিন ধরে আমরা এই বিষয়গুলো নিয়ে সেরকম কোনো আপডেট পাইনি, তাই সেরকম কোনো ভিডিও কিন্তু ফ্রেন্ডস আমরা গত দুদিন আপলোড করিনি। তবে আজকে সপ্তাহের একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে রবিবারের ডেটে হলেও আপনাদের জন্য একটি বিষয় জানাবো বলে মূলত ভিডিওটা ক্রিয়েট করলাম যে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে আপাতত একটি সম্মেলনী বৈঠক থেকে জানা যাচ্ছে যে মোটামুটিভাবে আমাদের কিন্তু রাজ্যের প্রায় প্রত্যেকটা জেলা অনুযায়ী কিছু না কিছু ভ্যাকান্সি কিন্তু নতুন করে ফাঁকা হয়েছে আমাদের প্রাথমিক শিক্ষকদের জন্য। তো পর্যাপ্ত ভ্যাকান্সি বা শূন্য পদ এই মুহূর্তে কিন্তু প্রকাশিত হচ্ছে না, পর্যাপ্ত ভ্যাকান্সি বা শূন্য পদ এই মুহূর্তে কিন্তু সরাসরি জানানো হচ্ছে না কাউকেই। তবে বলা হচ্ছে প্রায় প্রত্যেকটা জেলার জন্যই কিছুটা করে কিন্তু শূন্যপদ আপনারা পাচ্ছেন, অর্থাৎ মোটামুটি বেশ ভালোই কিন্তু একটা শূন্যপদ হওয়ার সম্ভাবনা থাকছে। এবং বলা হচ্ছে যে 2025 শিক্ষাবর্ষেই কিন্তু কিছু পরিমাণ শিক্ষক অবশ্যই প্রয়োজন প্রত্যেকটা জেলাতে, না হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় অনেকটাই কিন্তু প্রভাব পড়বে এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থা অনেকটাই কিন্তু ভেঙে পড়তে পারে। সেই কারণে প্রচুর পরিমাণে শিক্ষক নিয়োগ কিন্তু অবশ্যই দরকার, এটা বারবার কিন্তু স্বীকার করে নিচ্ছে রাজ্য সরকার এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকগণেরা। তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে সম্মেলনী বৈঠক থেকে এটাই জানা যাচ্ছে যে খুব শীঘ্রই নিয়োগের কাজকর্ম শুরু হবে এবং অবশ্যই কিছুটা ভ্যাকান্সি কিন্তু প্রত্যেকটা জেলা অনুযায়ী ফাঁকা হয়েছে। সেই পর্যাপ্ত ভ্যাকান্সি নিয়ে অলরেডি কিন্তু নিয়োগের জন্য প্রস্তুতি পর্ব শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বলা হচ্ছে 2025 শিক্ষাবর্ষের আগেই কিন্তু নিয়োগের প্রস্তুতি শুরু হচ্ছে এবং মোটামুটি 2025 শিক্ষাবর্ষের প্রথম থেকেই আপনাদের জন্য ইন্টারভিউ প্রসিডিওর শুরু হবে এবং পরবর্তী নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় কার্যক্রম সেগুলো নিয়েও কিন্তু তারা এগিয়ে যাবে। তবে আপাতত কিন্তু আমাদের 2025 শিক্ষাবর্ষ আসতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তবে এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালিভাবে চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে সেরকম কোনো নোটিফিকেশন প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু প্রকাশ করতে পারল না, যেটা থেকে চাকরি প্রার্থীরা কিছুটা হলেও আশানুরূপ কোনো আপডেট পাবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা বারবার যে প্রশ্নটা করছেন, 2025 শিক্ষাবর্ষ প্রায় শুরু হতে চলেছে আর একদম বছরের অন্তিম লগ্নে এসেও বারবার চাকরি প্রার্থীরা আশা রাখছেন যে হয়তো নোটিফিকেশন আসবে, হয়তো ইন্টারভিউ রিলেটেড কোনো সুসংবাদ চাকরি প্রার্থীদেরকে প্রোভাইড করা হবে। তো সেই বিষয়ে কি খবর রয়েছে না রয়েছে সেটা কিন্তু জানার জন্য সকলেই বারবার প্রশ্ন করছেন। তবে সেরকম কোনো আশানুরূপ আপডেট এখনও পর্যন্ত অফিসিয়াল মাধ্যম থেকে নোটিশ আকারে কিন্তু প্রকাশ করা হয়নি। বিষয়টা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিলাম। অবশ্যই বিভিন্ন সম্মেলনী বৈঠক, বিভিন্ন সাংবাদিক বৈঠক বা তার পাশাপাশি অবশ্যই কিন্তু বিভিন্ন চাকরি প্রার্থীদের ডেপুটেশনের মাধ্যমে কিছু সুসংবাদ অবশ্যই উঠে আসছে যে 2025 শিক্ষাবর্ষে খুব শীঘ্রই আপনাদের জন্য নিয়োগ রিলেটেড পরবর্তী প্রসিডিওর ইন্টারভিউর জন্য নোটিফিকেশন কিন্তু লঞ্চ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ভ্যাকান্সি প্রত্যেকটা জেলাতেই ফাঁকা রয়েছে এরকমটাও কিন্তু জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত অফিসিয়াল মাধ্যম থেকে অফিসিয়াল কোনো প্রুফ হিসাবে কোনো নোটিফিকেশন কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ আপনাদের জন্য প্রোভাইড করতে পারেনি। তবে আমরা আশা রাখবো যে অবশ্যই এই অন্তিম লগ্নে বছরের শেষ পর্যায়ে এসে হয়তো আমাদের জন্য কোনো সুসংবাদ আসতে চলেছে, আর না হলে পরবর্তীতে কিন্তু আবারও চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা কিছু না কিছু পদক্ষেপ অবশ্যই নেবেন। সেই সম্পর্কিত ইতিমধ্যে আপডেট কিন্তু তাদের ভেরিফাইড গ্রুপ থেকে চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে প্রোভাইড করা হচ্ছে নিয়মিত, সেটা কিন্তু আমরা সকলেই নজরে রেখেছি। তো আশা রাখবো খুব শীঘ্রই কিন্তু নোটিফিকেশন হওয়ার একটা সম্ভাবনা থাকবে। নিয়োগ রিলেটেড ইন্টারভিউ আর প্রসিডিওরের জন্য কিন্তু অলরেডি কার্যক্রম শুরু করেছে বলেই খবর পাওয়া যাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে
কবে সেই কার্যক্রমে গতি আসবে এবং কবে নোটিফিকেশন প্রকাশ হবে ইন্টারভিউর জন্য, সেটা নিয়ে এখনো পর্যন্ত কোনো অ্যাকুরেট ডেট বা কোনো টাইমলাইন কিন্তু কোনো জায়গা থেকেই পাওয়া যাচ্ছে না। তো আপাতত বর্তমান পরিস্থিতি ঠিক এই পর্যায়ে রয়েছে। বছরের একদম শেষ পর্যায়ে এসে একদম সপ্তাহের অন্তিম লগ্নে দাঁড়িয়ে আপনাদেরকে এই আপডেটটুকু দিলাম যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আনঅফিসিয়ালিভাবে বলা চলে বা বিভিন্ন মাধ্যম থেকে বা বিভিন্ন সম্মেলনী বৈঠক থেকে মৌখিকভাবে কিন্তু কিছু সুসংবাদ উঠে আসলেও সেরকমভাবে লিখিত আকারে নোটিশের মাধ্যমে কোনো অফিসিয়াল এখনো বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হলো না চাকরিপ্রার্থীদের জন্য। আশা করি সেটা আপনারা সকলেই বুঝতে পারলেন। বারবার আপনারা যে প্রশ্নগুলো করেন, সিচুয়েশনগুলো জানার চেষ্টা করেন, সেই অনুযায়ী আজকের ডেট পর্যন্ত আপডেটটুকু আপনাদেরকে জানালাম। পরবর্তীতে আমাদের এই 2024-এর একদম ডিসেম্বরের শেষ পর্যায়ের মাত্র কয়েকটি দিন রয়েছে, সেই কয়েকটি দিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা রাখা যায় কিছু নতুন সুসংবাদ অবশ্যই কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আবারও এই রিলেটেড কিছু বিস্তারিত আপডেটের সাথে।